সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় আবু জাহালের মুখোমুখি হয়ে গেছে। একজন একদিক থেকে আসতেছে আর তারা দুজন অন্য দিক থেকে আসতেছে। রাস্তায় যখন দেখা হলো, ডাক দিয়ে বলে, আম্মার, শুনলাম তুমি নাকি নতুন ধর্ম গ্রহণ করেছো, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ করেছ, কথাটা কি সত্য না মিথ্যে? আবু জাহেল সুমাইয়ার ছেলে আম্মারকে জিজ্ঞাসা করতেছে, সুমাইয়াকে জিজ্ঞাসা করতেছে, মা ছেলে হাইটা আসতেছে একদিক থেকে। আবু জাহেল যখন জিজ্ঞাসা করলেন, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন, আবু জাহেল, তুমি যাহা শুনেছো তাহা সত্যই শুনেছো। বাতাস বিনা গাছের পাতা একটু নড়াচড়া করে না। তুমি যাহা শুনেছ সত্য শুনেছ। আমরা এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহর উপাসক হিসাবে একমাত্র আল্লাহ তাআলাকে, যার কোনো শরীক নাই, যিনি সমস্ত সবকিছুর মালিক, সবকিছুর রব, সবকিছুর লালন পালনকারী, একমাত্র শুধু মুহাম্মদের নয়, তুমি আবু জাহালেরও যিনি আল্লাহ, যিনি সবকিছুর আল্লাহ, এই আল্লাহর ইবাদত করব বলে মুহাম্মদের হাতে হাত থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। এইভাবে যখন স্বীকার করলেন, আবু জাহেল ডাক দিয়া বলল, আম্মার, যদি তুমি তোমার কথা ফিরিয়ে না নাও, তাহলে তোমাকে আমি খুন করব, মারবো, অত্যাচার করব, নির্যাতন করব। তোমার যদি এখনো সময় আছে, ভাগ্য যদি ভালো রাখতে চাও, তাহলে তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পাগলামিতে মন দিও না, কান দিও না। তুমি আমাদের বাপ-দাদার ধর্মে সুন কালিমা খাইও না। তুমি আমাদের ধর্মে ফিরে আসো, যেই ধর্মে আমরা আছি সেই ধর্মেই থাকো। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও আবু জাহাল, তুমি এই দেশের নেতা হইতে পারো, এই দেশের বড় ক্যাডার হইতে পারো, দাম্ভিক ব্যক্তি হইতে পারো, সম্পদশালী হইতে পারো, পাওয়ারফুল ক্ষমতাবান লোক হইতে পারো, কিন্তু আমাদের জবান থেকে একমাত্র আল্লাহ তাআলার ঈমানি কালিমা, শাহাদার কালিমা আমাদের অন্তর থেকে তুমি একবারের জন্য মুছে দিতে পারবে না। আমরা পাঠ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা শাহাদা পাঠ করেছি, তোমার কথায় শাহাদা থেকে দূরে থাকবো না। তখন আবু জাহাল তার লোকদেরকে দিয়ে, তার কর্মচারীদেরকে দিয়ে, তার হুকুম মানে এমন লোকদেরকে দিয়ে দুই মা ছেলেকে ধরে ফেললেন, গ্রেফতার করে ফেললেন। তিনি ছিলেন ওই জায়গার একজন বড় দাম্ভিক ক্ষমতাবান একজন প্রধান, পর্দাইন্না মক্কার একজন সর্দার ছিলেন, বড় বংশীয় বড় একজন নেতা ছিলেন। তাকে হাজার হাজার মানুষ মানত, তার কথা শুনত। যখন বললেন দুজনকে গ্রেফতার করো, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকেই হাতে রশি বেঁধে নিকাব পরিয়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে গাছের সাথে দুজনকে বেঁধে ফেলা হলো। হাত পেছন দিক দিয়ে দিয়ে রশি দিয়ে গাছের সাথে বেঁধে চাবুক মারতে শুরু করেছে, চাবুক। এইভাবে অত্যাচার শুরু করতেছে। কিছুক্ষণ চাবুক মারে আর বলতেছে, শুধু একবার বলো যে তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দিয়েছ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যতই চাবুকের আঘাত খায়, যতই কষ্ট পায়, কারণ আপনি উচ্চারণ করে না, কষ্টের সাথে সাথে বলে ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। যখন চিৎকার পারি আমরা কার নাম নেই? মা, কি কই, মা গো মা, বাবারে, এই ধরনের। কিন্তু তারা কেমন ইমানদার ছিলেন, আল্লাহ তাআলা বললেন, আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো। কেমন ইমানদার ছিলেন, যাদেরকে কোরআনে আল্লাহ উদাহরণ দিয়েছেন। এটা আমি